শুভ সকাল। ব্যাঙ্গালোর সংসারের নতুন একটা পর্ব নিয়ে আবার তোমাদের কাছে এসে হাজির হয়েছে। এখন আমরা পুরীতে আছি, তোমাদের তো আগেই জানিয়েছিলাম। আমরা পুরীতে এসে মোটামুটি আজকে সকালেই আমরা এখানে হোটেলে চেক ইন করেছি আর কি। আর চলো তোমাদের সঙ্গে হোটেলটা শেয়ার করি। এই যে ব্যাক ক্যামেরায় যাই। হ্যাঁ, দেখো আশেপাশে অনেক হোটেল আছে, আর এখান থেকে সমুদ্র সৈকত খুব একটা দূরে না। সকালে আমরা একবার গিয়েছিলাম, আর এখানে দেখো একটা ফাঁকা জায়গা আছে। তবে আমি বিগত 10 বছর পরে পুরী এলাম, তো একটু সব কিছুই যেন অন্যরকম দেখছি। আর এটা আমাদের হোটেল রুম। আর দেখো এখানে আছে একটা টিভি, আর এই যে একটা কুইন সাইজ বেড, একটা ড্রেসিং টেবিল, আর দিয়েছে এখানে যদি রান্না করে কেউ সেই জন্য একটু ছোট্ট সিঙ্কও আছে, তার সঙ্গে একটুখানি মানে গ্যাস ওভেন টোভেন যদি রাখা যায়, কেউ যদি রান্না করে খেতে চায়। আর এখানে একটা আছে সোফা, একটা টি টেবিল, ওখানে একটা মানে খাটের সঙ্গে একটা কিছু রাখার জিনিসপত্র করে দিয়েছে। আর এটা হচ্ছে টয়লেটে দিয়েছে একটা আয়না, একটা বেসিন, আর এখানে হচ্ছে কোমোড, জামা কাপড় রাখার জায়গা সবই আছে। আর আছে একটা কাভার, কিন্তু কাভারটা খুব একটা ভালো না, এই যে তোমাদের সঙ্গে আর শেয়ার করছি না। আমরা এসি রুম নিইনি, কারণ আমার এসিতে একটু ফ্রোজেন শরীরে ব্যথা হয়, তাই। তাহলে চলো আমি মোটামুটি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু ফ্রেশ হয়ে চলে এলাম সমুদ্রের পাড়ে। দেখো পুরীর সমুদ্র, দীঘার সমুদ্রে এটাই আলাদা। বিশেষ করে পুরীর সমুদ্রে আমার খুবই ভালো লাগে, দীঘার থেকে পুরী। আর আমি যে পন্ডিচেরিতে গিয়েছিলাম, কিংবা আমি ইয়েতেও গেছি, কেরালাও গেছি। কেরালা তবু ঠিক আছে, কিন্তু পন্ডিচেরির সমুদ্র আমাকে একদম টানেনি। পুরীর সমুদ্র দেখো এসে যেন মনটা আনন্দে ভরে যায়। আর যেই নতুন লোক দেখে, দেখো দৌড়তে আসছে একেবারে পা ভিজিয়ে দেওয়ার জন্য। দেখো কী যে আনন্দ লাগে, মনে হয় কি একটা ছোট্ট শিশু অনেক দূর থেকে দৌড়তে আসছে। মাথায় তার সাদা একটা মুকুট, মনে হচ্ছে না বলো? আমার তো ভীষণ ভালো লাগে। কত মানুষ স্নান করছে, আমিও একদিন করব, যদিও আমার একটু কানের প্রবলেম আছে। তো সমুদ্র চানের আনন্দ কি ছাড়া যায় বলো? অনেক বছর পরে এলাম, সমুদ্র আমার সব থেকে প্রিয়। পাহাড়ের থেকে সমুদ্র আমার ভীষণ প্রিয়। দেখো কীভাবে সবাই স্নান করছে, দেখে আমার খুব আনন্দ লাগছে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমরা একটু পাও ভিজিয়েছি। আজ কিন্তু এত রোদের জন্য আর দাঁড়াতে পারলাম না, মারাত্মক রোদ। মানে কি বলবো, রোদ আর তার সঙ্গে গরম। এখন কিন্তু বিহার মানে 9টার মতন বাজে, 9টা সোয়া 9টা। আমরা 5:30টার মধ্যে পুরী পৌঁছে গেছি আর কি। তারপরে হোটেলে এলাম, 6:30টার মধ্যে হোটেলে চলে এসেছি। কিন্তু 8টায় যেহেতু চেকিং, তবুও আমাদের 7:30টার মধ্যে ঘর দিয়ে দিয়েছে। আর সুইপার এসে সব পরিষ্কার ছিল। তারপরে মোটামুটি 8:30 পৌনে 9টায় বেরিয়েছি। 9টায় বেরিয়েছি আর কি। এখন 9টা 10-15 বললাম না, হোটেল থেকে মানে দূরত্ব খুব একটা না। আর ওই জন্যই আরও দেখো, আর সমুদ্রের সামনে আসলে না মানে ভীষণ ভালো লাগে। তবে পুরী কিন্তু প্রচণ্ড কনজাস্টেড হয়ে গেছে। আগে পুরী এতটা কনজাস্টেড ছিল না, বেশ একটু হালকা ছিল। আর সবসময় যেন জমজমাট পুরী মানে পুরী দার্জিলিং, এই যে বাঙালির দীপুদা, এ তো বোধহয় সারা বছরই জমজমাট। এতে বোধহয় কোনো দিন মনে হয় না যে লোক একটু কম এসেছে। সে তুমি গরমে আসো, শীতে আসো, পুজোয় আসো, বর্ষায় আসো, সারা বছর দেখবে জমজমাট পুরী। কী যে কৃপা জগন্নাথ দেবের জানি না। হ্যাঁ চলো, আমার ভীষণ ভালো লাগলো। সময়টা আজকে এইভাবেই কাটলো। কিছু ফটো সেশনও করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সমুদ্রের ধারে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তাই সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। এবার লাঞ্চ করতে হবে। চলো এখন লাঞ্চ করতে যাচ্ছি। কোন দিকে যাচ্ছি দেখো, একটা ভালো হোটেল যদি পাই লাঞ্চ করব, আর তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তাহলে তোমরা সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো, একটু মিস করো না। এত রোদ, বাপরে বাপ, কলকাতার মতোই গরম। রোদ্দুরে বেরোতে পারছি না, প্রচণ্ড গরম। চলো যাই, একটা ভালো হোটেল দেখি। কোথায় বাবু? দেখো তবে পুরীর অনেক কনজাস্টেড হয়ে গেছে, বড্ড বেশি আমার চোখে অন্তত। কে কী বলবে জানি না,
অবশ্য জানিস তো না, ওই রাস্তাটা দিয়ে আমি আগে ছিলাম না, ওই যে ওইদিকে রাস্তাটা, ওই যে সোজা রাস্তাটা চলে গেল সোজা গিয়ে, হ্যাঁ ওদিকেই গুরুদেবের আশ্রম আছে। চলো পায়ে পায়ে এগিয়ে যাই, বড্ড গরম। লাঞ্চ করতে চলে এসেছি 13 পার্বণ হোটেলে। এর ভালো ভালো রিভিউ পেয়েছি, ইউটিউবে অনেকেই ব্লগ দিয়েছে, আমিও চেখে দেখি কীরকম খাবার দাবার। যাই হোক না, ভালোই লাগলো। আমরা আজকে ভেজ নিয়েছি, ভাত, ডাল, পোস্ত, আলু ভাজা, ধোকার ডালনা, আমের চাটনি, মাত্র 105 টাকা নিয়েছে। চলো আমাদের লাঞ্চও শেষ হয়ে গেছে, এবার ফেরার পর আজকে অসম্ভব ভালো, এবার গিয়ে রেস্ট নেবো, আবার বিকেলবেলা বেরোবো। হোটেলের মধ্যে একটা সুন্দর অ্যাকোরিয়াম রেখেছে, সেইটা তোমাদের সাথে শেয়ার করলাম। আবার তোমাদের কাছে আসবো নতুন নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা বেশি বড় করলাম না, ছোটোর মধ্যেই রাখলাম। আবার বিকেলবেলা বেরোবো, সেই ব্লগটা পাবে পরের দিনের ব্লগে। তাহলে তোমরা প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আবার আর একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। টাটা।